গোপ্রোতে 4 জনেই রেকর্ড করব যে তো 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখানে একটা গাড়িতে আগুন ধরে গেছে। হাওয়াতে গাড়ি এরকম হেলছে হেলছে হেলছে। ওর গাড়ি তো এরম এরম হেলেছে, আমার উপর চলে আসবে নাকি মালটা ধরতে ধরতে। তাহলে দাদা বৌদি আসলাম, হ্যাঁ আবার আসবো কখনো এক সময়, ঠিক আছে। তো আজকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সমস্ত আমাদের রাইডার ভাইরা সব রেডি হয়ে গেছে বাইক ওয়ার্ম আপ দিয়ে। তো এখন চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। সবাই বসে গেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো ছোলা ভাটুরা অর্ডার করা হয়েছে, তো ছোলা ভাটুরা আসছে এখন, সবে ছোলা দিয়ে গেছে, ছোলা না ঘুগনি দিয়ে গেছে। এখন প্রতীক্ষার পর আমাদের ভাটুরা চলে এসছে। তো আমার থালায় এখনো ভাটুরা পড়েনি, কিন্তু দাদাদের থালায় পড়ে গেছে ভাটুরা। বেশ সুন্দরভাবে ব্রেকফাস্টটা সেরে এখন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো বাইক নিয়ে বেরোনোর সাথে সাথেই এখানে ওপর থেকে একটা নিচের একটা মাউন্টেন ভিউ এত সুন্দর লাগলো, তাই সমস্ত বাইকার আমরা এখানে দাঁড়িয়ে এই ভিউটাকে এনজয় করলাম। তোমরা দেখো এই ভিউটাকে, কি দারুণ লাগছে। ওপর থেকে আঁকা বাঁকা রাস্তাটা নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই নিচের থেকে আমরা এখন এই উপরে উঠে আসলাম। তো এই সুন্দর ভিউটাকে এনজয় করে এখন যাব বাড়ির দিকে। মনটা বেশ খারাপই লাগছে, কারণ দীর্ঘ 3 দিন ধরে আমরা এখানে বেশ এনজয় করেছি সবাই মিলে। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই একটু মনটা খারাপ তো হওয়া স্বাভাবিক। গুড বাই পুরুলিয়া, আবার দেখা হবে কোনো না কোনো একদিন, আবার আসবো। দারুণ এনজয় করেছি মানে এই মুহূর্তগুলো ভোলার না। আর তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো গিয়ে একবার দেখে এসো, তারপরে লাস্টের এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। চারিদিকে এত ভাট ফুল ফুটে রয়েছে, আর তার মাঝখান দিয়ে যাচ্ছি, নীল আকাশ আর এত সুন্দর রাস্তা, একদম ফাঁকা রাস্তা, পুরো বাইকার গ্যাং, পুরো বন্ধুবান্ধব মিলে একসাথে যাচ্ছি। এত সুন্দর লাগছে এখানটায়, সত্যি বলে বোঝানোর মতো না। পুরো পুরুলিয়াতে যত জায়গা ঘুরেছি এই জায়গাটা যেন আরও বেশি ভালো লাগছে। বাড়ি যাওয়ার পথে এই যে চারিদিকে ভাটফুল আর তার মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো মন পুরো ভালো হয়ে গেছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। সবাই মিলে একটা ভালো লোকেশন খুঁজছিলাম, কোথায় ভালো ছবি তোলা যায়। তো এই জায়গাটাকে দেখে মনে হলো বেশ সুন্দর জায়গাটা, ভালো ছবি তোলা যাবে এখানটায়। বাইকগুলোকে সব লাইন দিয়ে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ছবি তোলার জন্য, আর পেছনে রয়েছে পাহাড়, আর চারিদিকে দেখো শুধু ভাট ফুল ফুটে রয়েছে। দারুণ জায়গা, দারুণ জায়গায় এসে একটা দাঁড়িয়েছি, একটু ফটোশ্যুট হোক, তারপরে আবার যাব বাড়ির উদ্দেশ্যে।
পুরুলিয়ার অপূর্ব পাহাড়ের দৃশ্য ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছি সমতল ভূমির দিকে। চারিদিকে চাষাবাদ হচ্ছে, এই সমস্ত মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। ওই দূরে কিছু কিছু পাহাড় অবশ্য দেখা যাচ্ছে, কিন্তু পাহাড় ছেড়ে যেতে খুবই মন খারাপ লাগছে। দেখতে দেখতে পাহাড়ের পর্ব শেষ করে ঢুকে পড়লাম পুরো সমভূমি অঞ্চলে। এখন আর কোথাও পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না, চারিদিকে ধুধু ফাঁকা মাঠ। অ্যাকচুয়ালি এখানে কোনো চাষাবাদও নেই এখন, যে সবুজ কিছু শাকসবজি উঠে থাকবে। পুরো ফাঁকা মাঠ চারিদিকে। আর এই মাঠগুলো দেখেই বোঝা যাচ্ছে এই মাঠগুলোতে হয়তো এক ফসলি কোনো সবজির চাষ হয়, কিন্তু 12 মাস এখানে সবজির চাষ হয় না। ম্যাক্সিমাম সময় এই মাঠগুলো ফাঁকা পড়ে থাকে। ধানের সময় হয়তো ধান হয়, আর কোনো সিঙ্গেল একটা সবজি হয়। কি ভিড়! ওরে সর্বনাশ! এই আঁখে যা ভিড় ছিল সত্যি গাড়ি চালানোর মতো না। অন্তত প্রায় ০.৫ ঘন্টা ধরে এই ভিড়ের মধ্যে ফেঁসে আছি। বেশ কিছুক্ষণ জঞ্জাট ছিল, সমস্ত জঞ্জাট পেরিয়ে এখন আবার একটা ফাঁকা রাস্তা পেয়েছি। সত্যি জঞ্জাট যখন পেরিয়ে যখন এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায়, মনটা এত মানে আনন্দিত হয়ে ওঠে, সেটা মানে বলে বোঝানোর মতো না। যারা বাইক চালায় তারা জানে, একটা জ্যাম কাটিয়ে আসার পরে যেন মনে হয় স্বর্গ পেয়ে গেছি। এখন আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম। এর আগে ওইদিকে একটা মোড় মতো ছিল, ওখানে মানে এত পরিমাণে লোক, মানে বাইক চালিয়ে আসার মতো পরিস্থিতি নেই। অনেক কষ্ট করে আসতে হলো। যাই হোক, এখন আবার একটু মনের সুখে বাইকটা চালিয়ে নেই। পুরুলিয়া ছেড়ে চলে এসেছি বাঁকুড়া, আর মাত্র
কিলোমিটার, কলকাতা 300 কিলোমিটার। আর মাত্র 300 কিলোমিটার চালালেই প্রায় বাড়ির কাছে পৌঁছে যাব। গাছপালা দেখো, লঙ্কা মারছে হাওয়া। হাওয়াতে গাড়ি এরকম হেলছে এরম হেলিয়ে হেলছে দিচ্ছে। হেলছে ওর গাড়ি তো হাওয়াতে। এরম হেলেছে, আমার উপর চলে আসবে নাকি মানটা ধরতে ধরতে। একটু ভারী গাড়ি হলো। আর আমার এই গাড়ি তো একদম সোলার মতো হালকা, যখন 80-তে চালাই না মনে হয় না ওড়ে গাড়ি, গাড়ি ওড়ে। কিলোমিটার হয়েছে। অনেকক্ষণ বাইক চালানোর পর তারপরে একটু গাছের তলায় দাঁড়িয়ে সবাই মিলে বিশ্রাম নিয়ে নিলাম। এখন বিশ্রাম শেষে আবার বাইকের পিকআপে হাত দেওয়া হয়েছে। এখন কিছু দূর যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। প্রায় দুপুর 1:30 বাজতে গেল। খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার বাড়ির দিকে রওনা হব।
তো এখানে আমাদের প্রিয় সুমনদা এখানে খাচ্ছে। তো আমাদের সাথে ঘুরতে এসে তোমার কেমন লাগলো সুমনদা? দারুণ দারুণ। আর বিরিয়ানিটা কেমন? বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, তো আমার একটু ঝাল আর একটু বেশি হলে ভালো হয়, আমার ঝাল বেশি খাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি ঠিক আছে। আর ঋষভ দা? আমরা তো অল টাইম বিরিয়ানি যাই দিচ্ছে নেবো, আচ্ছা আচ্ছা। মানে বিরিয়ানি ভালো হোক আর খারাপ, বিরিয়ানি হলেই হোক। খাওয়া দাওয়ার পর একটা রকেটের মতো স্পিডে বাইক চালিয়ে চলে আসলাম অনেকটাই দূরে, প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। তো বর্ধমান গিয়ে ওখানে ল্যাংচার দোকান থেকে কিছুটা ল্যাংচা নেব বাড়ির জন্য, ওইটা একটা প্ল্যান আছে। তারপর বাড়ি চলে যাব সোজা। তারপর অবশ্য আমরা সবাই যে যার পথে যাব, কারণ এখন সবাই যাচ্ছি একসাথে, বর্ধমান থেকে সবাই আলাদা হয়ে যাবে। মনটা আস্তে আস্তে একটু ভার হয়ে আসছে, কারণ আর কিছুক্ষণের জন্যই আমরা সবাই একসাথে আছি। তারপর আমি বর্ধমান থেকে অন্য রাস্তায় যাব, আর বাকি সমস্ত আমাদের টিম মেম্বাররা নিজের নিজের মতো বাড়ির দিকে চলে যাবে। সুমনদা, তাহলে আমি চলে যাচ্ছি, বুঝলি? একদম সবাই মিলে। আমার তো অন্যদিকে যেতে হবে, গোপ্রো চলছে, তাহলে আসলাম। গোপ্রো চলছে। হ্যাঁ, গোপ্রো চালি। দাদা তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ আমিও তো যাবো বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঈশ্বর গুপ্তা সেতুর এখানে আমরা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখানে একটা গাড়িতে আগুন ধরে গেছে, বাড়ি যেতে পারছি না। এদিকে আমার গোপ্রোতে চার্জও নেই, রেকর্ড করব যে এটাই আমার শেষ রেকর্ড হয়তো। অনেক কষ্ট করে গোপ্রোটাকে চালানো হলো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।